বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা মুদ্দাসসির মক্কি। বিসমিল্লাহির রহমানির রহিম। হে বৎসাচ্ছাদিত, ওঠো ও সতর্ক প্রচার করো এবং তোমার রবের শ্রেষ্ঠত্ব ঘোষণা করো। তোমার ভূষণ পবিত্র করো, অপবিত্রতা হতে দূরে থাকো। অধিক পাওয়ার আশা দান করো না, তোমার রবের উদ্দেশ্য ধৈর্য ধরো। যেদিন সিংহাসন ফুৎকার দেওয়া হবে, সেদিন হবে এক সংকটের দিন, কাফেরদের জন্য এক কঠিন। আমার হাতে ছেড়ে দাও তাকে, যাকে সৃষ্টি করেছি এককভাবে। তাকে আমি দিয়েছি বিপুল ধন সম্পদ এবং নিত্য সঙ্গী পুত্রগণ, এবং তাকে খুব সচ্ছলতা দিয়েছি। এরপর সে চায় যে তাকে আরো দেই। কখনোই না সে আমার আয়াত বিরুদ্ধাচারী, কখনোই না সে আমার আয়াতের বিরুদ্ধাচারী। অচিরে তাকে শাস্তি দান করব। সেতু ভেবে স্থির করলো, ধ্বংস হোক সে কেন স্থির করলো, আরো ধ্বংস হোক সে কেন স্থির করলো। সে আবার চাইলো এবং ভ্রু কুঞ্চিত ও মুখ বিকৃত করলো, তৎপর মুখ ফেরালো ও গর্ব করলো এবং বলল, এ তো জাদু, ভিন্ন আর কিছুই নয়। এ তো মানুষের রচিত কথা। আমি তাকে নিক্ষেপ করব সাক্কার এ। তুমি কি জানো সাক্কার কি? তা ওদের না জীবিত রাখবে না ছাড়বে, এ গাত্র চর্ম দগ্ধ করবে। সেখানে মোতায়েন আছে ১৯ জন প্রহরী। আমি শুধু ফেরেশতাদের করেছি জাহান্নামের প্রহরী। কাফেরদের পরীক্ষা স্বরূপ আমি ওদের এ সংখ্যা করেছি, যাতে গ্রন্থধারীদের দৃঢ় প্রত্যয় জন্মে, বিশ্বাসীদের বিশ্বাস বর্ধিত এবং বিশ্বাসীরা এবং গ্রন্থধারীগণ সন্দেহ পোষণ করে না। এর ফলে যাদের অন্তরে ব্যথি আছে তারা এবং কাফেররা বলবে, আল্লাহ এ অভিনব উক্তি দ্বারা কি বোঝাতে চাইছেন? এভাবে আল্লাহ যাকে ইচ্ছা পথভ্রষ্ট করেন এবং যাকে ইচ্ছা পথ নির্দেশ করেন। তোমার রবের বাহিনী সম্পর্কে একমাত্র তিনি জানেন। দুজকে বর্ণনা তো মানুষের জন্য সতর্কবাণী। নিশ্চয় চন্দ্রের শপথ রাত্রির, যখন ওরা অবসান ঘটে। আলোকোজ্জ্বল প্রভাতের শপথ। অতি কঠিন দুজকের ভয়াবহতা, ইয়া বড়ই ভীতিজনক। তোমাদের জন্য যে কল্যাণ পথে আগাতে চায় এবং সে চায় পিছাতে, এই সতর্কবাণী উভয়ের জন্য। প্রত্যেক নিজ দুষ্কৃতির জন্য দায়ী থাকবে, তবে দান পাস্তরা নয়। তারা তবে উদ্যান ও জিজ্ঞাসাবাদ করবে অপরাধী সম্পর্কে, তোমাদের কিসে দুজকে ফেলেছে। ওরা বলবে, আমরা নামাজি ছিলাম না, আমরা গরিবকে কানা দিতাম না, অন্যায় আলোচনাকারীদের সাথে যোগ দিতাম, আমরা কর্মফল দিবস অস্বীকার করেছি আমাদের মৃত্যু পর্যন্ত। ফলে সুপারিশকারীদের সুপারিশ ওদের কোনো কাজে আসবে না। ওদের কি হয়েছে যে ওরা উপদেশ হতে বিমুখ হয়? ওরা যেন ভীত সশস্ত্র গর্দভ, যা সিংহের সম্মুখ হতে পলায়ন পর। বস্তুত ওদের প্রত্যেক চায় ওদের প্রত্যেক একটি উন্মুক্ত গ্রন্থ দেওয়া হোক, কখনোই না। বরং ওরা পরকালে ভয় করে না, কখনোই না। কুরআন ওই সকলের জন্য একটি অনুশাসন। অতএব যার ইচ্ছা সে একে অনুসরণ করুক, কিন্তু আল্লাহ ইচ্ছা ব্যতীত কেউ এ উপদেশ নেবেন না। একমাত্র তিনি ভয়ের যোগ্য এবং ক্ষমার অধিকারী। আমার নামাজ, আমার উপাসনা, আমার জীবন, আমার মরণ সব আল্লাহরই।
আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছি। হে আমার রব, আমাকে আল্লাহর আনুগত্য বানাও, রাসূলের আনুগত্য বানাও, আল্লাহর উপদেশ পালন করতে শক্তি দান করুন। আল্লাহকে উত্তম দিন দান করতে শক্তি দান করুন। দুনিয়া আখিরাতে কল্যাণ দান করুন আমাকে, হে আমার রব। দুজকের অগ্নি হতে আমাকে রক্ষা করুন। আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা আমার জীবনের গুনাহ ক্ষমা করুন। আমার ভিডিওগুলো আপনি বেশি করে একটু শেয়ার করুন, বেশি করে সাবস্ক্রাইব করুন। মহান আল্লাহ বলেছেন পবিত্র কোরআন বেশি করে পড়তে, বেশি করে শেয়ার করতে, বেশি করে অন্যজনের সাথে শেয়ার করতে। কিন্তু পবিত্র কোরআন যারা পড়েন নাই তাদের জন্য বাংলা অনুবাদগুলি। শুধু পৃথিবীতে আল্লাহ আমাদের কেনে এনেছেন, আল্লাহ পবিত্র কোরআনে কি বিধান দিয়েছেন সবকিছু জানা যাবে। আপনার বেশি করে একটু শেয়ার করে, বেশি করে সাবস্ক্রাইব করলে সবাই শুনতে পারবেন। শুধু আল্লাহর খুশির জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম।